ফুটবল মানে কেবল জয় নয়, ফুটবল মানে অনেক সময় চোখের জল আর দীর্ঘশ্বাসের গল্প। কিন্তু কিছু হার আমাদের অন্য কিছু শিখায়। স্পেনের বিপক্ষে সেই ফাইনালে হারের পর যখন সবাই বিষণ্ণ, তখন লিওনেল স্কলোনি সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন, পরপর 2 ফাইনাল খেললেও কম বড় অর্জন নয়। এ কথা কি কেবল অজুহাত, নাকি এক বিশাল সত্য? মেসি, যার ক্যারিয়ারের শেষ মুহূর্তগুলো আমাদের আবেগের এক বিশাল জায়গা জুড়ে আছে, তিনি সে রাতেও কেঁদেছিলেন। গ্যালারিতে লাখো ভক্ত চোখের জল শুকানোর আগে স্কলোনি এ কথাটি যেন ঠান্ডা পানির জাপটা। মনে পড়ে কাতার বিশ্বকাপের সেই দৃশ্য। মেসি ট্রফি উঁচিয়ে ধরেছে আর স্কলোনি ডাগআউটে দাঁড়িয়ে গজরে কাঁদছেন। তখন তিনি বলেছেন, হয়তো সময় হয়েছে দায়িত্ব ছাড়ার। কিন্তু কেন? কারণ তিনি জানতেন চূড়ায় ওঠার পর সেখান থেকে ফিরে আসার যন্ত্রণাটা কতটা কঠিন। মেসি তার সব দিয়ে লড়েছেন, কেরিয়ারের শেষ লঙ্ঘনে এসে পুষায় নিজেকে উজাড় করে দিয়েছেন মেসি। স্কলোনি যখন বললেন পরপর 2 ফাইনালে খেলা কোনো একটি ছোট অর্জন নয়, তিনি আসলে দলের ভিতরে সেই রক্তক্ষরণটি অনুভব করেছেন। একটি দলের তলা থেকে তুলে আনা, টানা 2 বার ফাইনালে রাখা, বিশ্বসেরা দলগুলোর সাথে সমানে সমান পাল্লা দেওয়া, এটা ভাগ্যের জোরে হয় না, এটা হয় রক্তঘাম আর পরিকল্পনায়। হারলে মানুষ কেবল ট্রফি খুঁজে, কিন্তু স্কলোনি খুঁজে ধারাবাহিকতা। যখন গুঞ্জন উঠেছিল স্কলোনি বিদায় নিয়ে, তখন সে মানুষটি বলেছেন তিনি কেবল দলের জন্য খেলেছেন, নিজের জন্য নয়। মেসি সে চোখের জল হয়তো আমাদের কাছে পরাজয়, কিন্তু স্কলোনির কাছে সেটি সংগ্রামের এক অনন্য দলিল। ফুটবল দুনিয়ায় জয়রে কেবল নায়ক হয়, কিন্তু পরাজয়ের পর মাথা উঁচু করে রাখতে শেখান স্কলোনি তাদের একজন। পরপর 2 ফাইনালে খেলা কেবল একটি সংখ্যা নয়, এটি এক প্রজন্মের গর্বের ইতিহাস। আপনার কি মনে হয়, স্কলোনি কি ঠিক বলছেন? হারলে এই অর্জন কি আমাদের গর্ব করার মতো? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম স্পোর্টস রিলেটেড কন্টেন্ট পেতে আমাদের এমটি স্পোর্টস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।